আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য অ্যাডভান্স লেভেলের একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। আজকের এই টিউটোরিয়ালটি মূলত যারা কম্পিউটার ইউজ করে বা যারা কম্পিউটার ইউজার রয়েছে, আমি মনে করি সবারই জানা দরকার। মনে করেন আপনার একজন ফ্যামিলি মেম্বার কম্পিউটার নিয়ে কোনো একটা সমস্যায় পড়েছে, সে এখন আপনাকে এটা সমাধান দিতে বলতেছে। তো এখন তো আপনি সরাসরি তার কম্পিউটারে বাসায় গিয়ে করে দিতে পারবেন না, আপনি যদি অনেক দূরে থাকেন। তাহলে আপনি কিন্তু চাইলে আপনার কম্পিউটারে একটা স্ক্রিনশটের মাধ্যমে, মানে স্টেপ বাই স্টেপ কীভাবে কাজটা করতে হবে, তাকে একটা ফাইল পাঠাতে পারেন। যে ফাইলটা দেখে সে খুব সহজেই কিন্তু তার সমাধানগুলো করে নিতে পারে। আমি এক্সাম্পল হিসেবে আপনার বুঝাচ্ছি। মনে করেন আমার এক ফ্রেন্ড আমার কাছে জানতে চাইলো যে আওয়াল কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটা ফটো এডিট অ্যাড করতে হয়, এটা আমি পারতেছি না, তুই আমাকে এটা একটা সমাধান দে। তাহলে আমি এখন কীভাবে করব? আমি চাইলে আমার কম্পিউটার থেকে খুব সুন্দরভাবে তাকে দেখাই দিতে পারবো যে কীভাবে কোথা থেকে কোথায় গেলে সে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটি ফটো অ্যাড করতে পারবে। তো এটাই মূলত আজকে ভিডিওতে আমি দেখাবো যে আপনার কোনো ফ্রেন্ড যদি কম্পিউটার রিলেটেড কোনো সমস্যায় পড়ে আর সে যদি আপনার কাছ থেকে সেটা সমাধান চায়, তাহলে আপনি আপনার কম্পিউটার থেকে কীভাবে স্টেপ বাই স্টেপ তার সলিউশনটা দিবেন, এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে গিয়ে আজকের টপিকটা বিস্তারিত আলোচনা করি। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে যে রিকোয়েস্টটি আমি আপনাদের করে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু ভিজিট করে আসবেন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন অগণিত কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল এবং গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার ফুল কোর্স এ টু জেড স্টেপ বাই স্টেপ। আপনারা যদি আমার টিউটোরিয়ালগুলো ফলো করেন, আপনারা খুব সহজে ঘরে বসে কম্পিউটার সকল কাজ নিজেরা শিখতে পারবেন স্টেপ বাই স্টেপ। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি। আর পরবর্তী ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, তাহলে পরবর্তীতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে সেটা আপনি পেয়ে যাবেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর প্রথমে আমাদের একটি কাজ করতে হবে, আমাদের কম্পিউটার থেকে ছোট্ট একটি সফটওয়্যার রান করাতে হবে। এটা আপনাকে কোনো কিছু করতে হবে না, ইনস্টল কোনো কিছু করতে হবে না, এটা আমাদের ডিফল্টভাবে কম্পিউটারে দেওয়াই থাকে। জাস্ট সেটাকে ওপেন করে রান করাতে হবে। তো চলুন দেখি কীভাবে রান করাতে হয়। তো এটা রান করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের কম্পিউটার থেকে রান কমান্ডটিকে ওপেন করতে হবে। আপনি চাইলে কিবোর্ড থেকে উইন্ডোজ এবং আর একসাথে প্রেস করে রান কমান্ডটিকে এভাবে ওপেন করে নিতে পারেন, অথবা আপনাদের যদি এভাবে না আসে, মানে উইন্ডোজ আর যদি কাজ না করে, তাহলে আমাদের কম্পিউটার এখানে যে সার্চ বার রয়েছে, আপনার সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করে এখানে টাইপ করবেন রান, RUN, তাহলে এখানে রান কমান্ডে চলে আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে রান কমান্ডটি আমাদের ওপেন হয়ে যাবে। রান কমান্ডটা ওপেন হওয়ার পর এখানে এখন আমি 3টি লেটার টাইপ করব, এই 3টি লেটার আপনারাও টাইপ করবেন। এখানে টাইপ করবেন PSR, সেটা আপনারা ছোট হাতে দিতে পারেন, বড় হাতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট টাইপ করবেন PSR। এটা টাইপ করার পর ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে আপনাদের সামনে ছোট্ট করে একটি উইন্ডোজ, যেখানে আমার যেমনটি দেখতে পাচ্ছেন এরকম আপনাদের ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে স্টার্ট রেকর্ড, তারপর রয়েছে স্টপ রেকর্ড এবং অ্যাড কমান্ড। তো এই দুটো আমাদের বর্তমানে হাইড অবস্থা রয়েছে, অ্যাক্টিভ অবস্থায় আছে শুধুমাত্র আমাদের রিস্টার্ট রেকর্ড। স্টার্ট রেকর্ডে ক্লিক করব। তো আমি এখানে স্টার্ট রেকর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে মিনিমাইজ করে রাখবো। তো এখন আমি কি করব, আমার বন্ধু আমার কাছ থেকে জানতে চেয়েছে যে কীভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ফটো অ্যাড করতে হয়। এখন আমি তাকে দেখাবো যে কীভাবে একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ফটো অ্যাড করতে হবে। তো চলুন দেখি। তো ফটো অ্যাড করার জন্য মূলত আমরা স্টার বারে ক্লিক করব। এখান থেকে পাওয়ার পয়েন্টটিকে আমাদের ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে পাওয়ার পয়েন্টটাকে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে নিলাম। তো পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেল। তো এখানে যে লেআউটটি রয়েছে, প্রথমে আমি লেআউটটি একটু পরিবর্তন করে নিচ্ছি, মানে এখানে দুটো ডিভাইড করা রয়েছে, আমি এটাকে একটা করে নিচ্ছি। এই জন্য আমি লেআউটে ক্লিক করে ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দিলাম। তাহলে একটা হয়ে গেল। একটা হওয়ার পর আপনারা কিন্তু খেয়াল করবেন আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, এটা একটু খেয়াল রাখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমি চলে যাব ইনসার্টে। আমরা জানি যে পাওয়ার পয়েন্টে ফটো আনার জন্য আমাদের ইনসার্ট বাটনে যেতে হয়। আমি ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্ট থেকে এখানে পিকচারে ক্লিক করলাম। পিকচার থেকে আমরা চাইলে অনলাইন থেকে নিতে পারি অথবা কম্পিউটার থেকে নিতে পারি। তো মনে করেন আমি দেখা যেত কম্পিউটার থেকে কীভাবে নিয়ে আসবে এটা, এই জন্য আমি এখান থেকে দিস ডিভাইসে ক্লিক করব। দিস ডিভাইসে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমি আমার একটা ছবি অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে মনে করেন আমি আমার এই ছবি শো করাবো। তো এই ছবিটা এখানে সিলেক্ট করে দিয়ে আমি এখানে ইনসার্ট বাটনে ক্লিক করলাম। তাহলে দেখবেন আমার এখানে ছবিটি চলে আসবে। ছবিটি চলে আসলো। এখন দেখেন আমি যদি এই স্টেপটা করলাম, করার পর আর তো সে আমার কাছে কিছু জানতে চায় না, সে শুধু জানতে চেয়েছিল যে কীভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ফটো অ্যাড করতে হবে এটা। তো আমি দেখা দিলাম যে কীভাবে ফটো অ্যাড করতে হবে। তো এখন আমরা যে রেকর্ডিংটা চালু করছিলাম ওই রেকর্ডিংটাকে আমাদের অফ করতে হবে। তো অফ করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন লেখা রয়েছে স্টপ রেকর্ড। তো এখানে আমি স্টপ রেকর্ডে ক্লিক করব। স্টপ রেকর্ডে ক্লিক করার সাথে সাথে আমার সামনে এখানে নতুন করে আরেকটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো আমি পাওয়ার পয়েন্টটাকে এখানে মিনিমাইজ করে রাখতেছি।
মিনিমাইজ করে রাখলাম, তো এটা ওপেন হয়ে যাবে। যখন আমরা রেকর্ডিংটাকে স্টপ করব তখন এটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার পর আমরা ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করার পর এখন দেখেন আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফটো এড করার জন্য কোথায় কোথায় ক্লিক করেছি সেই জিনিসটা সেখানে অটোমেটিক স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ফাইল ক্রিয়েট করে দিছে। যেমন দেখেন প্রথমে আমি কি করেছিলাম, প্রথমে আমি দেখেন স্টেপ 1 ইউজার লেফট ক্লিক অন স্টার্ট বাটন, অর্থাৎ আমার কম্পিউটার দেখেন এখানে যে স্টার্ট বাটনটি ছিল এখানে কিন্তু একটা গ্রিন মার্ক করে দিয়েছে, আমি এখানে ক্লিক করছি এই জন্য এখানে গ্রিন মার্ক করে দিছে। এরপরে আমি কোথায় ক্লিক করছি, এরপরে আমি ক্লিক করছি এই উইন্ডোজটি আসছে। এরপরে আমি একটু নিচের দিকে যাই, এখান থেকে আমার ওপেন হয়েছে পাওয়ার বাটন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ক্লিক করছিলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, এরপরে এখানে ব্ল্যাক ডকুমেন্টে সিলেক্ট অবস্থা রয়েছে। এরপর এখান থেকে আমি ক্লিক করছিলাম লেআউট থেকে ক্লিক করছিলাম কোথায়, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। দেখেন আমি যেখানে মাউসের কার্সার দিয়ে ক্লিক করছি সেখানে অটোমেটিক চলে আসে। তারপর ফটো অ্যাড করার জন্য কি করছিলাম, ইনসার্টে ক্লিক করছিলাম, তো এখানে ইনসার্ট চলে আসছে। ইনসার্টের পরে কোথায় ক্লিক করছি, দিস ডিভাইসে ক্লিক করছি, তো দেখেন এটা কিন্তু মার্ক হয়ে আছে। এরপরে কোথায় ক্লিক করছে, এরপরে আমি আমার যেখানে ইমেজটা ছিল আর কি সেই লোকেশনটা সেট করছি, এই জন্য লোকেশনটা সহ আমার এখানে স্ক্রিনশট হয়ে গেছে। তো সে তার লোকেশন অনুযায়ী ইমেজটা সিলেক্ট করে দিবে। তো এই যে ইমেজটা আমার পুরাটাই স্ক্রিনশট হয়ে গেল, দেখেন স্টেপ বাই স্টেপ। এখন সে কিন্তু খুব সহজে এটা দেখে তার সমস্যাটা সমাধান করে নিতে পারবে। তো এটা কিন্তু এইভাবে রাখলে হবে না, এই ফাইলটাকে আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে দিকে দেখেন এখানে সেভ বাটন রয়েছে, আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর এটা লোকেশন চাবে যে আপনি এটা কোথায় সেভ করতে চাচ্ছেন। তো এটাকে আমি ডেস্কটপে সেভ করবো, এই জন্য ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, দিয়ে এর একটা নাম দিলাম আমি 1 2 3 6 1 2 3 6 দিলাম, দিয়ে আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করলাম। তো এই ফাইলটা আমার এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে, এখন আমি এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এখান থেকে এখানে জিপ ফাইল আকারে একটা তৈরি হয়ে গেছে। এখন আমি যদি কাউকে জিপ ফাইলটা পাঠাই, সে যদি এটা ডাউনলোড করে আনজিপ করে নেয়, আনজিপ করে নিলে সে খুব সহজে কিন্তু তার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সে এখানে দেখে সমাধানটা করে নিতে পারবে। আর সে এটা যখন আনজিপ করবে তখন কেমন হবে দেখি। তো ফাইলটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবে, ক্লিক করে এখান থেকে আমাদের এক্সট্রা হেয়ারে যদি ক্লিক করে অথবা এক্সট্রা টু যদি ক্লিক করে তাও হবে। আমি এক্সট্রা টুতে ক্লিক করলাম, তারপর ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করলে দেখেন ফাইলটা এখানে চলে আসে, ফাইলটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ফাইলটা আমাদের এখানে ওপেন হবে। দেখেন ইন্টারনেট এক্সপ্লোরার এখানে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিতে হবে, দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করি তাহলে আমি এটা এখানে দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছি এটা ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হওয়ার পর এটা ইন্টারনেট এক্সপ্লোরার এই জন্য কারণ আমরা যে কম্পিউটারে যারা ইউজ করি ডিফল্ট যেটা ইউজ করি আমরা সেটা কিন্তু এখানে দেওয়াই থাকে, এই জন্য এটা চলে আসে। তো এখান থেকে আমরা চুজ আইকনে ক্লিক করবো এখানে। তো দেখেন সবটা লোড হচ্ছে একটু, আমি এখান থেকে ব্যাক দিচ্ছি। এই যে দেখেন পুরা স্টেপগুলো সে এখন এখান থেকে দেখে দেখে তার কাজটা কিন্তু সমাধানটা করে নিতে পারবে। খুবই একটি সিম্পল ওয়ে। তো আশা করি আপনারা টিউটোরিয়ালের মূল বিষয় যেটা সেটা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের বোঝার কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।